মুভিতে আপনি হয়তো সিরিয়াল কিলারদের সম্পর্কে জেনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন বাস্তবে আপনার পাশে কে রয়েছে সেই সিরিয়াল কিলার? হয়তো সেটি আপনার প্রতিবেশীও হতে পারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ হতে পারে, কিংবা আপনার পরিচিতি বন্ধু বান্ধবের মধ্যেও কেউ হতে পারে। ঠিক এমনই ভারতের এমন একজন সিরিয়াল কিলারের কথা আজ আমরা জানবো, যার সম্পর্কে আপনি জানলে আপনার শরীর শিউরে উঠবে। একটা মানুষ আপনার সামনে খুব সাধারণভাবে আছে, ঠিক আপনার বাড়ির পাশে, খুব শান্ত স্বভাবের একটা মানুষ, তার মুখে সবসময় মিষ্টি হাসি, তিনি ধর্মকর্মও করেন, কারো সাহায্য করতে কখনো পিছুপাও হন না। আপনি কখনো দেখলে কোনোদিনও তাকে সন্দেহ কি করবেন? এরকম চরিত্রের লোকজনদের সন্দেহ কেই বা করে, কিন্তু এই সাধারণ চেহারার পেছনে লুকিয়ে আছে এমন একটা অন্ধকার যা ভারতের ক্রাইম হিস্ট্রিতে বারবার ফিরে আসে। এই মানুষের নাম মোহন কুমার, যাকে দেশ চিনেছে সায়ানাইড মোহন নামে, অর্থাৎ ইনি ভারতের সর্ববৃহৎ সিরিয়াল কিলার নামে পরিচিত। এনার মার্ডার করা স্টাইলগুলি এমনটাই আজগুবি যেগুলি দেখে পুলিশও হতবাক। আসলে মোহনের কাজ ছিল মানুষের বিশ্বাসটাকে ভাঙা, বিশেষভাবে সেই সব নারীদের সে টার্গেট করে যাদের জীবনে ছিল কষ্ট, হয়তো কারো কোনো নির্ভরতার অভাব। তিনি তার টার্গেটকে খুব সহজেই চিহ্নিত করতে পারতেন। কোথাও কোনো মন্দির, কোনো বাস স্ট্যান্ড, কোনো নিরিবিলি জায়গা, সেখানে দাঁড়িয়ে থাকা একা মহিলা, জীবনের দৌড়ঝাঁপে সেই মেয়ে ক্লান্ত, বিশ্বাস করার মতো কেউ নেই তার। আর ঠিক সেই জায়গায় মোহন হাজির হয়ে যেতেন এক সহৃদয়বান মানুষ হিসেবে। তিনি কথা বলতেন খুব নরম স্বরে, মনে হতো যেন বহুদিন ধরে পরিচিত। খুব দ্রুতই এমন একটা সম্পর্ক বানিয়ে ফেলতেন যেখানে সামনে থাকা মহিলা ভাবতো, হ্যাঁ, মানুষটি সত্যিই ভালো, একে বিশ্বাস করা যায়। এভাবে শুরু হতো ফাঁদ। একদিন, 2 দিন, 3 দিন কথা চলতো। তারপর মোহন সবসময় একই কৌশল ব্যবহার করতেন। তিনি বলতেন তিনি বিবাহ করতে চান, তিনি একজন ভালো পরিবারমুখী মানুষ, আর কিছু কারণে তিনি ফটাফট বিয়েটা সারতেও চান। তিনি বুঝতেন তার শিকার কোন মুহূর্তে দুর্বল। যখনই বুঝতেন যে তার কথায় বিশ্বাস জন্মেছে, তিনি বলতেন দুজন মিলে পালিয়ে বিয়ে করব। এভাবেই তিনি একের পর এক নারীকে বাড়ি থেকে বের করাতেন। এবার শুরু হতো মৃত্যুর ফাঁদ। মোহনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার প্রক্রিয়া। তিনি কোনো শারীরিকভাবে আক্রমণ করতেন না, টর্চারও করতেন না, কিংবা নির্যাতনও করতেন না। তাহলে মারতেন কিভাবে? তিনি কি করতেন জানেন? তিনি দিতেন একটি সায়ানাইডের ট্যাবলেট। যাদের এটি দিতেন তারা ভাবতো এটি গর্ভনিরোধক বা ওষুধ, অর্থাৎ প্রেগনেন্সি এড়ানোর জন্য। মোহন বলতেন বিয়ের আগে নিজেদের সমস্যা এড়াতে এটি নিতে হবে। কেউ সন্দেহ করতো না, কেননা সেই মানুষটিকে তো সে বিশ্বাস করে, বিশ্বাস তৈরি করেছে, ভালোবাসাও দেখিয়েছে। যেই মুহূর্তে মহিলা ট্যাবলেট মুখে নিত, কয়েক সেকেন্ডের মধ্যে শরীর নিস্তেজ, মাথা ঘুরে পড়ে যাওয়া, শ্বাসকষ্ট, চোখ ফেটে ওঠা, মৃত্যুর আগে সেই শেষ নিঃশ্বাস। সাধারণ মানুষ জানতেও না হচ্ছেটা কি। অনেক সময় সেই নারীরা জনসম্মুখেই পড়ে যেত। কেউ ভাবতো অসুস্থতা, কেউ ভাবতো মাথা ঘুরছে। লোকজন সাহায্য করতে ছুটতো, আর সেই সুযোগে মোহন নিঃশব্দে অদৃশ্য হয়ে যেতেন। তিনি মৃতদেহের কাছে দাঁড়াতেন না, পুলিশ এলে তাকে কখনো সেখানে পাওয়া যেত না। আর তাই অনেক বছর পর্যন্ত কেউ বুঝতেই পারেনি যে এই ঘটনাগুলোর পেছনে একটাই মানুষ। তার এই কাজ চলেছিল বছরের পর বছর ধরে। একাই তিনি হত্যা করে ডজনের উপর নারীকে। তার কোনো শিকারই তাকে নিয়ে সন্দেহ করেনি। তার কোনো দাগ নেই, কোনো রক্ত নেই, কোনো চিৎকারও নেই। ছিল শুধু ঠান্ডা মাথা সাজানো হত্যা পরিকল্পনা। কিন্তু এ সমস্ত লুকোনো সত্যগুলো চিরকাল লুকিয়ে থাকে না। একদিন একটি মৃতদেহের পাশে পুলিশ এমন কিছু ক্লু খুঁজলো যা প্রথমবারের মতো ঘটনাগুলোকে এক লাইনে নিয়ে এলো। যে নারীটা লাস্ট মারা গিয়েছিল তার ব্যবহার করা ব্যাগে মোবাইলের মেসেজ ছিল মোহনের পরিচয়। আরেক শিকারের কাছেও পাওয়া গেল একই রকম কথাবার্তা। ধীরে ধীরে সব গল্প জোড়া লাগতে শুরু করলো। পুলিশ যখন মোহনকে গ্রেপ্তার করলো, তিনি তখনও শান্ত, কোনো উত্তেজনা নেই, কোনো ভয়ও নেই। তিনি স্বীকার করলেন সব। তার কণ্ঠে ছিল না অনুশোচনা, ছিল না অপরাধবোধ, যেন তিনি বলছেন খুব সাধারণ কিছু। আর এখানেই মানুষ শিউরে ওঠে। এমন একজন মানুষ যিনি কোনো আগ্রহ ছাড়াই হত্যা করেছেন, একটার পর একটা ধরে। তার ঠান্ডা চোখের ভেতরে ছিল একটা অদ্ভুত স্থিরতা, যেন তিনি বিশ্বাস করতেন না যে তিনি কোনো ভুল করছেন। মোহনের ঘর থেকে উদ্ধার হয় কয়েক ডজন মেয়ের গয়নাগাটি। প্রতিটি ছিল এক একটি গল্প, প্রতিটি ছিল এক একটি জীবন, আর প্রতিটি জীবনের শেষ পরিণতি ছিল একই, একটা ছোট্ট সায়ানাইডের ট্যাবলেট। আরো ভয়ঙ্কর ছিল তার নোটবুক। সেখানে ছিল নাম, তারিখ, স্থান, সময় এবং সমস্ত কিছু। কোনো ইমোশন নেই, শুধু একটি লিস্ট। মানুষ হত্যা তার কাছে যেন একটা হিসাব রক্ষণের কাজ। শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় ঠিকই, পরে তা কমিয়ে আজীবন কারাদণ্ড করা হয়। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, একজন মানুষ এত সহজে কিভাবে মানুষের বিশ্বাস ভাঙে? তার মানে এত অন্ধকার এলো কোথা থেকে? সে কেন নিজের বুকে সামান্য অপরাধবোধ অনুভব করলো না? এটাই সায়ানাইড মোহনের গল্প।
ভারতের ইতিহাসে এমন ভয়ঙ্কর, এমন ঠান্ডা রক্তের সিরিয়াল কিলার খুব কমই আছে। আপনার কি মনে হয় এর থেকে ভয়ঙ্কর কোনো সিরিয়াল কিলার ভারতের বুকে আছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।